মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبيه الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোরআন তেলাওয়াত এর ফজিলত অথবা এর গুরুত্ব, এই বিষয়ের উপরে আজকে আমরা আসসিরাত আল মুস্তাকিম অনুষ্ঠান থেকে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। www.jigyasa.com থেকে আপনারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এবং আমরা মসজিদ কাউন্সিলের আয়োজনে, তত্ত্বাবধানে এবং পরিচালনায় অনুষ্ঠানটি আপনাদের সামনে পেশ করছি। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল। এই কোরআনের ভিতরে আমি সমস্ত দৃষ্টান্ত মানুষের জন্য উপস্থাপন করেছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ অধিকাংশ ক্ষেত্রেই বিতর্কে লিপ্ত হয়। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته এবং حق تلاوته, যাদেরকে আমি কিতাব দিয়েছি এবং তারা সুন্দর এটার হক আদায় করে তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওমান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, ওমান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, এবং যারা এই কোরআনের সঙ্গে কুফরি করে তারাই ক্ষতিগ্রস্ত। সূরাতুল বাকারা 121 নম্বর আয়াত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা বলেছেন সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতের এটা একটা প্রাথমিক দায়িত্ব আমাদের, যে কোরআনকে সহিশুদ্ধভাবে আমরা তেলাওয়াত করতে শিখব, এর উচ্চারণকে আমরা সঠিক করব। যেমন ধরুন জালিলুন, জিম জবর জা, লাম ইয়াজিল্লি, লাম দুই পেশলুন, জালিলুন। জালিল মানে হচ্ছে মর্যাদা, তাহলে এর মানে হলো অপমানিত, লাঞ্ছিত, একেবারে বিপরীত অর্থ। এখন আমরা যদি জিমের উচ্চারণ এবং জালের উচ্চারণের পার্থক্যটুকু না জানি, তাহলে আমরা জিমের জায়গায় যদি জাল পড়ি, তাহলে যেখানে মর্যাদাশালী বলার কথা ছিল সেটা হয়ে যাবে এর উল্টা অর্থ। উল্টা অর্থ যদি হয়ে যায় তাহলে আমাদের ঈমান নিয়েও টানাটানি হয়ে যাবে। আর অন্য ধরনের ভুল হতে পারে, যেমন ধরুন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। কেউ যদি আন'আমতার জায়গায় ভুলবশত আন'আমতু বলে বা না জানার কারণে আন'আমতু বলে, আন'আমতু মানে আমি পুরস্কার দিয়েছি, আর আন'আমতা মানে তুমি পুরস্কার দিয়েছো, তাহলে কর্তা ছিলেন আল্লাহ, সেই কর্তা সে নিজেই হয়ে গেল, তাহলে এটাও কিন্তু ঈমানের জন্য খুবই হুমকি। এই জন্য তেলাওয়াতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে রুব্বা কারিউল লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহুম, কোরআনের এমন অনেক তেলাওয়াত করেনওয়ালা আছে যাদেরকে কোরআন লানত দেয়, কোরআন অভিসম্পাদ দেয় তাদেরকে, খুবই কঠিন অবস্থা। সেই জন্য একটু মিনিমাম হক আদায় করে কোরআন তেলাওয়াত শেখা উচিত। কোরআন তেলাওয়াতের মানে এটা জানতে কিন্তু বেশি কষ্ট না। কোন একজন অ্যাডাল্ট মানুষ যদি মাত্র 1 মাস চেষ্টা করেন তাহলে তিনি কোরআন তেলাওয়াতের সবকিছু শিখে ফেলতে পারেন। সেই জন্য এখানে আমাদের একটু গুরুত্ব দিতে হবে। বিশেষ করে রমজান মাস যখন আসে, যেহেতু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলছেন যে রমজান সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুতরাং রমজান মাসে যেন মানুষ বেশি বেশি কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করে, কোরআনের কাছে আসে। তেলাওয়াত যাদের জানাই নেই তারা শিখে নেবেন, যাদের ভুল জানা আছে তারা সহি করে নেবেন, যাদের সহি জানা আছে কিন্তু অর্থ জানেন না তারা অর্থ জানবেন, এবং যারা আমরা অর্থ শিখেছি জেনেছি তারা এটার উপরে আমল করব। তো এইভাবে যদি কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক করা যায়, তাহলে এই কোরআন মানুষকে সুপারিশ করে আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এবং কোরআন তার বন্ধু হয়ে তার সঙ্গে লেগে থাকবে, তাকে জাহান্নামে নেওয়া সম্ভব হবে না। কোরআনের সঙ্গে যার বন্ধুত্ব থাকবে, কোরআন তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। এই জন্য কোরআন তেলাওয়াত শেখা, কোরআনের সঙ্গে সুসম্পর্ক করা, কোরআনের অর্থ জানা। কোরআন আল্লাহ নাজিল করেছেন এই জন্য যে এটার মধ্য দিয়ে আল্লাহ মানুষকে কিছু কথা বলেছেন,
যে তুমি এটা করো, এটা করো না। সে যদি নাই বোঝে তাহলে সে কি করে বুঝবে যে কোনটা করতে বলা হয়েছে, কোনটা নিষেধ করা হয়েছে? সুতরাং বোঝাটা খুবই জরুরি। এবং বোঝা কেন? জানার জন্য। জানা কেন? মানার জন্য। তাহলে মানতে হলে জানতে হবে, জানতে হলে কোরআন বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। এই জন্য কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করার সওয়াব অনেক বেশি। আপনি যদি কোরআনের একটি আয়াত বুঝে তেলাওয়াত করেন, জেনে নেন, তাহলে এতে যে সওয়াব পাওয়া যাবে, পুরো কোরআনও যদি কেউ না বুঝে তেলাওয়াত করে তাহলে ওই পরিমাণ সওয়াব সে পাবে না। তার চেয়ে অনেক বেশি সওয়াব পাবে এক আয়াত যদি বুঝে পড়ে। তাহলে এই জন্য এই দিকে আমাদের দৃষ্টি দেওয়া দরকার। عن عثمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه বুখারীর হাদিস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে সেই উত্তম যে কোরআন নিজে শিখে এবং অন্যদেরকে শিখায়। পৃথিবীতে এত বেশি বড় কাজ, ভালো কাজ আর হতে পারে না, এত উত্তম কাজ আর হতে পারে না যে মানুষ কোরআন শিখবে এবং কোরআন অন্যকে শিখাবে। মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তার কিতাবকে জানার জন্য, মানার জন্য। এরই মধ্যে মানুষের দুনিয়ার কল্যাণ নিহিত রয়েছে এবং আখিরাতের মুক্তি নিহিত রয়েছে। সেই জন্য কোরআন জানা আমাদের জন্য একটা অনিবার্য দায়িত্ব। এবং আরো অনেক হাদিস রয়েছে। এবং কোরআনে আয়াতে মানে সূরা আনফালের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারা যাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের দিল আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরেই তাওয়াক্কুল করে, ভরসা স্থাপন করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রুজি হিসেবে তাদেরকে আমি যা দিয়েছি তার থেকে তারা আমার রাহে খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন। এভাবে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। সুতরাং কোরআন জানা এবং কোরআন জানানো এটি হচ্ছে সবচেয়ে উত্তম ইবাদত। এবং আমাদেরকে কোনো ওজোর দিলে কিন্তু আসলে চলবে না, কারণ আমরা শিখতে পারিনি, মা বাপ শিখায়নি। আমরা সবসময় দোষকে অন্যের উপরে নিয়ে যেতে চাই, নিজের কাছে রাখতে চাই না। তো এই জন্য আমাদেরকে এটা করতে হবে, কোরআনকে সহি শুদ্ধভাবে জানতে হবে। কোরআন জানার জন্য প্রতিদিন আমাদেরকে কিছু সময় ব্যয় করতে হবে। আমরা আল কোরআনের ফজিলত সম্পর্কে যদি জানি, একটি হরফ যদি তেলাওয়াত করা হয় তাহলে 10টি নেকি পাওয়া যায় কম পক্ষে। এটা অনেক গুণ আরো বাড়িয়ে দেন, 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। এবং কোরআন মজিদের ভিতরে একটা অশরীরী ক্ষমতা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যে অলৌকিক ক্ষমতা। এবং কোরআনের সঙ্গে যে গভীর সম্পর্ক করবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে রওনা করবে। এবং কোরআন আর তার থেকে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না সে জান্নাতে প্রবেশ করে, এবং জান্নাতে প্রবেশ করার পরেও কোরআন তার সঙ্গে থাকবে। এই জন্য কোরআন জানা, কোরআন মানা, এটাকে আমাদের বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, চিরদিনেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমাদের বিশেষ করে আজকের সমাজে আমাদের মধ্যে যারা আমরা সুযোগ পাইনি ছোটবেলায়, বা যারা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন হেরফেরে চক্রে পড়ে আমরা কোরআন শিখতে পারিনি, সেই সব লোকদের উচিত হবে তারা আমরা এখন নিজেরা নিজেদের দায়িত্বে উদ্যোগ নিয়ে আমরা কোরআনকে শিখব এবং কোরআনকে জানব। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের ব্যাপারে আল কোরআনে অনেক কথা বলেছেন। এবং তার মধ্যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, এবং খরচ করে তারা আমি যা রুজি হিসেবে তাদেরকে দিয়েছি তার থেকে গোপনে এবং প্রকাশ্যে খরচ করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসায়ের আশা করে এই কাজটি করে যে ব্যবসায়ের কোনো লস নাই, কোনো ক্ষতি নাই, যারা যে ব্যবসা চিরস্থায়ীভাবে তাকে কল্যাণ দেবে, লাভ দেবে। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। এবং এই ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সঙ্গে কোরআন পড়াকে বলা হয়েছে উচ্চারণ সহি শুদ্ধ করো, একটা শব্দ থেকে আরেকটা শব্দকে আলাদা করে তেলাওয়াত করো। খুবই একেবারে দ্রুত তেলাওয়াত করে যাওয়া, যাতে এক শব্দ থেকে আরেক শব্দ পার্থক্য করা যায় না, বোঝা যায় না, যেভাবে অনেক সময় আমাদের দেশে তারাবিতে পড়া হয়। এটা খুবই মারাত্মক। এভাবে তেলাওয়াত করা আসলে নিষ্ফল চেষ্টা ছাড়া আর কিছুই না। এই জন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করার মতো। এবং মনে রাখতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কাজকে সর্বোত্তম কাজ বলে আখ্যায়িত করেছেন। এবং কোরআন শিখার চেয়ে বড় সহজ কাজ পৃথিবীতে আর কিছু নেই।
আপনি দেখুন কোরআনকে আল্লাহ বলছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআনকে আমি অবতীর্ণ করলাম, এটাকে কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করলাম। এটাকে প্রোটেক্ট করবেন আল্লাহ তাআলা। আজ লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছেন, হাফেজে কোরআন আছেন। হাফেজ মানে সংরক্ষক, তারা তাদের সিনার ভিতরে কোরআনকে সংরক্ষণ করেছেন। আল্লাহ নিজেই কিন্তু কোরআনের হাফেজ, এবং এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সবচেয়ে বড় নিয়ামত হিসেবে দুনিয়াতে দিয়েছেন, এবং এই কোরআনের শিক্ষক হিসেবে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই জন্য আমাদের নিত্যদিনের পাঠ্য বই হওয়া উচিত আল কোরআন, নিত্যদিনের পাঠ্য বই। এবং এই কোরআন আমরা সকালে শুরু করব, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, এবং ফজরের কোরআন তেলাওয়াতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমরা যদি শুতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার আগে, মানে বিছানায় যাওয়ার আগে, ধরুন সূরা সাজদা এটা তেলাওয়াত করতেন, 30 আয়াত আছে এখানে। সূরাতুল মুলক 30 আয়াত আছে, এটাও তিনি তেলাওয়াত করতেন। এইভাবে তারপরে তিনি যখন শুতে যাচ্ছেন, একেবারে বিছানায় বসে তিনি আয়াতুল কুরসি পড়তেন এবং সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন, তারপরে তিনি ঘুমাতেন, তারপরে তিনি শুয়ে পড়তেন। এভাবে আমাদের শুরু হবে দিন কোরআন দিয়ে, শেষ হবে দিন কোরআন দিয়ে। এটা যদি কেউ অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড় মর্যাদা পাওয়া যাবে। এই পৃথিবীর কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। এই কোরআন মানুষকে পার্থিব কল্যাণে অনেক সহযোগিতা করে। আমরা জানি যে কোরআন যদি আপনার কোনো বড় বিপদ হয়ে যাক, আল্লাহ না করুন, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে শুরু করেন, কোরআন পড়তে শুরু করেন, তাহলে দেখবেন যে আপনাকে আল্লাহ তাআলা বিপদমুক্ত করে দিয়েছেন। মানে কোরআনের মধ্যেই সমস্ত কল্যাণ নিহিত রয়েছে, এবং সহিহ হাদিস অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এর মধ্যে সবকিছু আমরা পেয়ে যাব। তাহলে কোরআন কি? কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন যে কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত দানকারী, এবং এটা মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায়। আমরা কিন্তু এই পৃথিবীতে আমরা যখন বললাম সূরা ফাতিহাতে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখাও, জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। মানে এই জবাবে আমি কথাটা ভরে দিচ্ছি, কিন্তু অ্যাজিফ জবাবে আল্লাহ এটা বলে দিলেন কেমন যেন। এবং তিনি বললেন যালিকাল কিতাবু, এই সেই কিতাব, লা রাইবা ফি, এই কোরআন তোমাদের সেই মুক্তির বই, এবং এর মধ্যে সেই ম্যাপ রয়েছে, যে ম্যাপ দেখে দেখে তোমরা জান্নাতে চলে যেতে পারো, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। তেলাওয়াত করা উচিত সহি শুদ্ধভাবে, এবং এটা এই জন্য জরুরি যে এরই মধ্যে আমাদের মুক্তি নিহিত আছে। কোরআন না জেনে, কোরআন না মেনে কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের সঙ্গে গভীরতম সম্পর্ক স্থাপন করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।